তুমিও আমাদের সাথেই চলো। এটা আর আমাদের বাড়ি নেই। মা, নিজের ভক্তের এই হৃদয় বিদারক কান্না শুনতে পাচ্ছেন মা? নিজের ভক্তের চোখের জল ভগবানের চোখে। আপনি তো সন্তোষীর কষ্ট উপলব্ধি করতে পারছেন মা। ধন্য আপনি। কোন নারীর চরিত্র সম্পর্কে অভিযোগ করা হলো মৃত্যুর সমান, আর সন্তোষী তো হল গঙ্গার মতো পবিত্র। তাই ও এইসব কিভাবে সহ্য করতে পারে? ওর ওপর সন্দেহ করা হচ্ছে, কিন্তু ও সত্যের এই লড়াইয়ে নিশ্চয়ই জিতবে। আরে মন কোথায় থাকে তোমার? তোমায় কাজে কে রেখেছে? কোনো কাজ করতে পারো তুমি? কোথা থেকে ধরে লোকজন নিয়ে আসো বলো তো, যারা ভালো করে কাজও করতে পারে না? আর্য, কি হয়েছে বাবা? ও ঠিক করে জলখাবারও বানাতে পারে না, আর তুমি ওকে হেড সার্ভেন্ট বানিয়ে রেখেছো। কিন্তু কি হয়েছে আমাকে বলো। এটা হয়েছে পুড়ে যাওয়া টোস্ট জলখাবারে। পুষ্পা, আসলে ম্যাডাম, সবার চা জলখাবার একসাথে তো একা আমি আর কাকাই করেছি। এটা কাকাকে ডাকো। আচ্ছা থাক, ওই নতুন মেয়েটা সন্তোষী কেন এলো না এখন? ওর হাতের পোড়াটা কি এখনো ঠিক হয়নি? কাল যে ধরনের ব্যবহার তোমার আদরের ছেলে করেছে, সেটা হলে তো যে কোনো কাজের লোকই পালিয়ে যাবে। পুষ্পা, আমার জলখাবার কোথায় আছে? এই হলো আপনার জলখাবার, পুড়ে যাওয়া টোস্ট মাখন লাগিয়ে। হ্যালো, হ্যাঁ পাঠাও। কে এসেছে? নূপুর ম্যাম ওনার আর উজ্জ্বল স্যারের জন্য বাইরে থেকে ব্রেকফাস্ট আনিয়েছেন, তো ওটাই এসছে। ওয়াও, আর আমি এখানে খিদে চেপে বসে থাকবো। খুব ভালো। তুমি চিন্তা কেন করছো? আজ আমি আমার ছেলের জন্য কিছু একটা বানাবো, ভালো কিছু একটা। প্লিজ ছেড়ে দাও, আমি বাইরে খেয়ে নিচ্ছি, এমনিতেও লেট হয়ে যাচ্ছে। বাই। আরে কিন্তু জল খাবার। আর্য, শুনুন না, ছেলে চলে গেল তো কি হয়েছে, আমি তো আছি। আজ আমার জন্যই কিছু একটা ভালো বানিয়ে দিন। কেন তুমি বাইরে খেতে পারবে না? সন্তোষীর খোঁজ নাও, কেন এলো না এখনো? পোড়া টোস্ট। ও কাল সকাল আবার আমাকে কি মনে করছে? হ্যালো, কে বলছেন? সন্তোষী কোথায়? ও আজ কাজে এলো না কেন? ম্যাডাম, ও তো বাড়িতেই আছে, আজ কাজে যেতে পারবে না। জিজ্ঞেস করো কি চাই, স্যালারি বাড়িয়ে দেব। দেখুন, যদি টাকা কম মনে হয় তাহলে আমরা 20,000 টাকা দেব। আপনি সন্তোষীকে তাড়াতাড়ি পাঠান, আমরা ওর অপেক্ষা করছি। সকাল সকাল এত ভালো খবর! 20,000! কিন্তু সন্তোষীকে কাজে কি করে পাঠাবো? ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আরে আমি মাটিতে না ঘষে ঘষে ক্ষমা চেয়ে নেব। 20,000! সন্তোষী, সন্তোষী, আরে সন্তোষী কোথায় যে গেল? সন্তোষী, সন্তোষী, সন্তোষী! কি হয়েছে বড় বৌদি? ঠাকুরপো, এটা কি হয়েছে? কিছু না, ওই রাতে
জল খেতে উঠেছিলাম, ঘুমের মধ্যে দেওয়ালে ধাক্কা খেয়ে গেছি। এক একজন এক এক রকম। আরে বড় মা, এখনো তো ঘুমটাও ঠিক করে হলো না, কেন সকাল সকাল চিৎকার করছো বলো তো? আরে সারাদিন ঘুমোবি নাকি গুড্ডু? আচ্ছা বল, সন্তোষী আর মাকে দেখেছিস কোথাও? তো আমি কি ঘুরে বেড়াই নাকি ওদের সঙ্গে সারাদিন? গিয়ে দেখো না কোথায় আছে, আমাকে কেন জিজ্ঞেস করছো? আরে কি হয়েছে? আরে সন্তোষীকে পাওয়া যাচ্ছে না, আর মাকেও। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যাঁ দেখো। আরে যাও না সন্তোষী, মাকেও দেখা যাচ্ছে না। সন্তোষী, শুনছো শুনছো শুনছো? আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে, কাঁদছো কেন? আরে মার সন্তোষী এই বাড়ি ছেড়ে চলে গেছে। আরে পাগল হয়ে গেছে নাকি? দেখতে যেরকম, কথাবার্তাও সেরকম হয়ে গেছে। ঠিকই বলেছে দাদা, ভিতরে কেউ নেই। সন্তোষী নিজের জিনিসপত্র নিয়ে চলে গেছে। আবার তুমি কি করে জানলে আরে ঠাকুর? জিনিসপত্র নেই, ওর ঘর খালি পড়ে আছে। হে ভগবান, হায় কপাল, আমার সব শেষ হয়ে গেল। মাধুরী, হে ভগবান, আমার সব শেষ হয়ে গেল। মাধুরী, আমি শেষ হয়ে গেলাম। আরে আরে মা, তোমার কি হলো আবার? এই মুখ ফুটে বলো কি হয়েছে? এই যে দেখো, ওই বুড়ি আর সন্তোষী আমার সব গয়না নিয়ে চলে গেল। আরে তোমাদের উপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বেচারি বাড়ি ছেড়েই চলে গেল। যখনই বলবে বাজে কথাই বলবে। আরে কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে দিদি, এবার আমি তো শেষ হয়ে গেলাম। আরে চুপ কর। তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো সবাই? হ্যাঁ, যাও গিয়ে ওদের খোঁজো। ওই ঠাকুমার নাতনিকে খুঁজে নিয়ে এসো, আমি আমার গয়না চাই। আরে গয়না যাবে কোথায়? গয়না আমি আনবই। সব গয়না চলে গেল। আমার গয়না তো বন্ধক রেখেইছিলাম, এবার এরও গেল। তার উপর ওই মেয়েটা 20,000 টাকার রোজগার বন্ধ করে দিয়ে গেল। কিছুই আর রইল না আমার। হে ভগবান, সহায় হও, নয়তো আমরা তো পথে বসবো। এনারা তো কাল রাতেও এখানেই ছিলেন। মনে হয় কাল রাতে দুজনে এখানেই ঘুমিয়ে পড়েছিলেন। খুব দুঃখী মনে হচ্ছে। হে মা, এনাদের যা কষ্ট আছে তা দূর করে দিও। জয় যুগ যুগ আদি শক্তি, জগতে প্রচলিত তোমার ভক্তি। আদি মধ্য অন্ত মানে না, তোমার গতিবিধি কেউ জানে না। অল্পেতেই সন্তুষ্ট তুমি মা, কলি যুগে নাম নিয়েছ মা সন্তোষী। সকলের মঙ্গল করো তুমি মা সন্তোষী। আরে এও তো দোষ করেছে। না, কেটে রেখে দিল। এভাবে কি দেখছো তুমি? তুই কি দেখছিস? আমি তো আমার সন্তোষী মাকে দেখছি।
কত স্নেহ না ওনার দুই চোখে, কত শান্তি। আর আমি তোর মুখে ফুটে ওঠা সন্তুষ্টির ভাবটা দেখছি, যা দেখে আমি সন্তুষ্টি পাচ্ছি। না মানা, কাঁদিস না। এবার সব সমস্যার সমাধান আমরা একসাথে করব মা। ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে? ঠাম্মি তোমার ওষুধগুলো কোথায়? ওটা তো আমি বাড়িতেই ফেলে এসেছি মা। একটা কাজ কর, একটু জল এনে দে। টাকা? কি হলো? একটু জল এনে দে। টাকা কোথা থেকে পাবো আমি ওষুধের জন্য? এই নে মা, এটা জনার্দন দিয়েছিল অনেকদিন আগে। জনার্দন খুব ভালো রে মা, শুধু খারাপ লোকদের মাঝখানে ফেসে গেছে। তুমি নিজের খেয়াল রেখো, আমি এক্ষুনি যাবার চলে আসবো। তুমি আছো মা, তাহলে আমরা চিন্তা কেন করব? তুমি তো সব দুঃখ হরণ করে নাও মা। বিট্টু, আমিও না যা খুশি তাই দেখি। ভুল দেখেছি হয়তো, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ি আমি। ঠাম্মি আমার অপেক্ষা করছে হয়তো। মরণ হয় না ওই মুখ পুড়িয়ে, আমার সব নিয়ে চলে গেল, পথে বসে দিল। এবার আমি কি গয়না পরবো? ফোন করলো না কেউ? জানি না মা, সন্তোষীকে পাওয়া গেল কিনা। এই দিদি শোনো না, ওরা না আমার সীতাহারটাও নিয়ে চলে গেল, যেটা দেখে তোমার একেবারে চোখ জ্বলে যেত। আরে এটা তো তোর ভুল ধারণা, আমি তো এটা পছন্দই করতাম না। ও দিদি, ওই হারটাও নিয়ে চলে গেল, যেটা পরলে আমাকেও হিরোইন বলে ডাকতো। পেঁচার মতো মুখ, হিরোইন বলে ডাক? চোখ দেখানো উচিত ছিল ঠাকুরপো। তাই নাকি দিদি? হ্যাঁ, তুমি যেন একেবারে সুচিত্রা সেন। ওই তো শুকনো আমশির থেকেও শুকিয়ে যাওয়া মুখ তোমার। হ্যাঁ, বেশি কথা বাড়িও না। আমার মায়ের সব গয়না নিয়ে চলে গেল মুখপুরি। এই তো এদিকে গয়না নিয়ে পড়ে আছে, 20,000 টাকাও গেল, আর আমার গয়নাগুলোও ছাড়াতে পারবো না। এই যে দিদি, কিছু বললে নাকি? হ্যাঁ না না, আসলে আমি, হ্যাঁ কি হলো পেলে? আরে তাহলে কি ভূতের মতো মুখ নিয়ে পাড়ার বাচ্চাদের ভয় দেখাতে গেছো নাকি? তুমি ওখানেই থাকো, আমি আসছি। আর সন্তোষী মায়ের মন্দিরের বাইরে থেকো, ওরা দুজন নিশ্চয়ই ওখানেই আছে। আরে ওই ছিচকা দুনি, কান্না বন্ধ কর আর চোখের জল মোছ, আর চল আমার সাথে। আমি না মুখটা ধুয়ে আসি, নিশ্চয়ই ভূতের মতো দেখতে লাগছে আমায়। আরে মুখ ধুয়েও কিছু হবে না। এই দিদি, তুমি না ঝগড়া করার অজুহাত খুঁজবে না, এমনিতে মাথাটা খারাপ হয়ে আছে, আজে বাজে কথা বলে দেবো তোমাকে। এর জন্য ভালো হয় কথাটা এখানেই শেষ করো, আর আমাকে মুখটা ধুয়ে আসতে দাও। 20,000 আর গয়না চলে যেতে বসেছে, আর উনি মুখ ধুয়েই চলেছে। একবার যদি ওই মা সন্তোষীকে খুঁজে পাই, তাহলে চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসবো। আরে দাদা, আপনার পার্স। দাদা
আমার এটা আমার, আমায় দিন, আমায় মিথ্যে দিন। কথা বলবে না। আমি দেখেছি যে এটা ওনার পকেট থেকেই আরে, পড়েছে। ওটা আমার দিন। তর্ক করছেন কেন? আমায় দিয়ে দিন আমার দেব না, 500টা। এটা যার তাকেই ফেরত দেব। আরে আরে ও দাদা, আরে বলছি আমি, ওটা আমার পার্স, ওনাকে কেন ডাকছেন আপনি? এটা আপনার পার্স? হ্যাঁ আমার পার্স। তাহলে তো আপনি খুব ভালো করে জানেন এর মধ্যে কত টাকা আছে। তাহলে আপনি বলে দিন এর মধ্যে কত টাকা আছে, তারপর নিয়ে চলে যান। এই মানে কি হলো? ভালো উত্তর দে। হ্যাঁ মনে হচ্ছে আমার পার্সটা। খুব ভালো শিক্ষা দিয়েছো মা তুমি ওকে। সে তো ঠিক আছে কাকা, কিন্তু যার পার্স তাকে তো ফেরত দিয়ে আসি। আরে ও দাদা, দাদা, আরে দাদা আপনার পার্স। দাদা দাঁড়ান। আরে আপনি এভাবে দৌড়চ্ছেন কেন? আপনার পার্স। এটা আপনি পেলেন কি করে? আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আরে আমি এক্ষুনি নিজের মায়ের অপারেশনের জন্য টাকা তুলেছিলাম। আপনার অনেক অনেক ধন্যবাদ। আজকাল আপনার মতো সৎ মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যের জিনিস নিয়ে মানুষ কখনো সুখী হয় না, এই কথাটা যারা যারা বুঝতে পারবে তারাই জীবনে শান্তি পাবে, আর এসব চুরি ডাকাতিও হবে না। খুব ভালো কথা বলেছেন আপনি। আপনাকে ভগবান যেন সবসময় সুখে রাখে বোন। ধন্যবাদ। গোমাতা, যদি সব মানুষজন সন্তোষীর মতো ভাবতে পারেন, তাহলে এই মৃত্যুলোকে কেউ আর সমস্যার মধ্যে থাকবেন না। সত্যি কথা বলেছেন আপনি মা। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, এক্ষুনি আপনি যা বললেন তার সাথে আমিও একমত। সন্তোষী এত কঠিন পরিস্থিতিতেও টাকা ফিরিয়ে দিল। এই কাজ নিশ্চিত রূপে প্রশংসনীয়। নারায়ণ নারায়ণ। হ্যাঁ দেবর্ষি, এটাই হলো সত্যি যে যদি কোনো মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও অন্যের হিতের কথা ভাবেন, তিনিই হলেন প্রকৃত মানুষ। আর সন্তোষীর মতো মানুষের জন্যই মানবতা বেঁচে আছে। সত্যি কথা দেবী, সত্যি কথা। নারায়ণ নারায়ণ। কিন্তু বিট্টুর মতো মানুষের কি হবে, যে সন্তোষীকে বিপদের মধ্যে ফেলে দিল? আর এবার সন্তোষী নিজের চরিত্রে লাগা এই কলঙ্ককে কি করে মেটাবে? অসত্যের মেঘ যতই ঘন হোক না কেন, সত্যের আলোকে আটকে দিতে পারে না। মা, আপনার এখানে কোনো সমস্যা হয়নি তো? মায়ের কাছে কিসের সমস্যা? এখানে তো সমস্ত সমস্যা দূর হয়ে যায়। এই যে মা, অন্যকে সমস্যায় পড়তে দেখে নিজে খুব আনন্দ পান, আর আপনার কিসের কষ্ট? হ্যাঁ, কি মা, কোথায় আছে আপনার আদরের সন্তোষী? তোমার তাতে কি? সন্তোষী কোথায়? কি অধিকারে জানতে চাইছো? এই যে মা শুনুন, এই যে সবসময় না সাপের মতো ফোঁস করবেন না, হ্যাঁ? আগে এটা বলুন, আমার গয়নাগুলো আপনার কাছে আছে নাকি সন্তোষীর কাছে? কোন গয়নাগুলো? অসাধারণ মা, হ্যাঁ? আমাদের তো ছোট থেকে ভালো ভালো কথা শিখিয়ে রামায়ণের জ্ঞান দিয়ে এসেছো, হ্যাঁ? আর নিজে চুরি করতে শিখেছো বুড়ো বয়সে। ছি 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 ছি। তুমি আর তোমার সন্তোষী মিলে আমার বউয়ের গয়না চুরি করে নিলে, হ্যাঁ? এই পরিবেশে কিছু একটা খামতি আছে, আরো কিছু চাই। এবার ঠিক আছে, এবার পরিবেশটা আনন্দময় হয়ে উঠল।
বাড়িও গেল, সম্মানও গেল, সবকিছু হারিয়ে বসে আছে এই মেয়ে। এবার এরকম অবস্থায় কোনো মানুষ কতক্ষণ সৎকর্ম করতে পারে? এটাই তো তোমার পরীক্ষা সন্তোষী। তোমার সন্তোষ আর আমার প্রতিশোধের যুদ্ধ এটা। দেখা যাক কে বিজয়ী হয়।